হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আবারও চলে এলাম একটা সেলাইয়ের ভিডিও নিয়ে। আজকে আমি রাহার একটা থ্রি পিস সেলাই করছি। গতকালকে এই থ্রি পিসগুলো কেটেছিলাম, একসাথে সবগুলো কেটে আমি রেডি করে রেখেছি। আর আজকে একটা একটা করে সেলাই করব। তো রাহার এই থ্রি পিসটা সেলাই করতে কিন্তু অনেক সহজ হবে। কেন সহজ হবে জানেন? কারণ এই থ্রি পিসের গলাটা অলরেডি সেলাই করা। বক্রম দিয়ে কাপড় বসিয়ে সেলাই করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু আমার বেঁচে যাবে। আর নিচের অংশে সামনে এবং পিছনে দুই পাশেই লেস দেওয়া, যার কারণে নিচেও আমাকে সেলাই করতে হবে না। তো এই যে আমি আগে দুই পাশ সেলাই করছি, সামনের পার্ট এবং পিছনের পার্ট। গলা যেহেতু করা, শুধু দুইটা পাশ আমি সোজা করে সেলাই করে নিচ্ছি। এই সেলাইগুলো কিন্তু আমি ডাবল করে দিচ্ছি যেন জামাটা একটু মজবুত হয়। এই থ্রি পিসগুলো আমি নিয়েছিলাম ওড়িশা ফ্যাশন পেজ থেকে। বেশ কিছুদিন আগেই এগুলো কেনা ছিল। ঈদ উপলক্ষে কন্যারা বানাবে, তাই এতদিন আমি ঘরে রেখে দিয়েছিলাম। জামার দুইটা পাশ সেলাই করা হলে এখন আমি সাইডে যে কাটা থাকে সেই কাটাটা সেলাই করছি। আগেই বলেছি এই জামা সেলাই করতে কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে, কাজ যেহেতু কম। জামা সেলাই করে এখন আমি জামার স্লিপের সামনের অংশে একটু তালপাট কেটে নিচ্ছি। যেহেতু পিছনে ছোট গলা মানে বন্ধ গলা, তাই সামনের অংশে এভাবে কেটে নিলে জামার ফিটিংটা কিন্তু ভালো হয়। ব্লাউজ সেলাই করতে গেলে অবশ্যই এভাবে তালপাট কাটতে হয়। আর আমি বেশিরভাগ সময় দেখা যায় জামার গলাগুলো পিছনে একদম ছোট দেই, যার কারণে এভাবে কেটে তারপরে হাতাটা জয়েন করি। এখন আমি স্লিপটা সেলাই করে নিচ্ছি। স্লিপের সামনের অংশেও একটা লেস আছে, যার কারণে আর ভাঁজ করে সেলাই দিতে হচ্ছে না, সোজা আমি সেলাই করে ফেলছি। আজকে আমি রাহার থ্রি পিস এবং রিদির থ্রি পিস দুইটাই কিন্তু একসাথে সেলাই করেছিলাম, তবে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। একসাথে এত বড় ভিডিও দিলে তখন অনেক বড় হয়ে যায়, দেখতে দেখতে একঘেয়েমি লাগে, যার কারণে আগামীকালকে আমি আপনাদের সাথে শেয়ার করব রিদি থ্রি পিস সেলাই করার ভিডিওটা। আমি যখন রাহার জন্য থ্রি পিস সেলাই করি, আমার অনেক আপুরা বলেন শুধু কি রাহার জন্যই সেলাই করেছি, রিদির জন্য কি করি নাই? আসলে আপনাদের এই কথাগুলো শুনলে আমি খুবই কষ্ট পাই। যেহেতু দুইটা মেয়ে আমার, আমি যখনই কোনো কেনাকাটা করি দুইজনের জন্য একই রকম কেনাকাটা করি। ওদের বেশিরভাগ ড্রেস একই রকমের হয়। রাহার জন্য যেহেতু করব, অবশ্যই রিদির জন্য করব, এখানে প্রশ্ন করার কিচ্ছু নেই। যাই হোক, কথা বলতে বলতে আমার থ্রি পিসটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই থ্রি পিসের মধ্যে আমাকে কোনো হাতের কাজ করতে হবে না। থ্রি পিস বলতে জামাটা সেলাই করেছি, এখন আমি সালোয়ারটা সেলাই করছি। জামার সালোয়ার সেলাই করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। দেখা যায় 15-20 মিনিট সময়ে আমি সালোয়ারটা কমপ্লিট করতে পারি। প্রথমে আমি সালোয়ারের পাটা সেলাই করেছিলাম, আর এখন কোমরটা সেলাই করছি। কোমরে আমি রাবার দিয়ে সেলাই করি না, আগে বর্ডার দিয়ে তারপরে একটা সেফটি পিন দিয়ে রাবারটা ঢুকিয়ে রাবারের উপরে একটা চাপ সেলাই দিয়ে নেই। এমন করে সেলাই করলেই আমার কাছে একটু সহজ মনে হয়। হয়ে গেল আমার থ্রি পিস সেলাই করা। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার সেলাইয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে থাকছে রিদি থ্রি পিস সেলাই করার সম্পূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।